2024 বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতি তার রক্তে। মধুপর্ণার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হবার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর এবারের ভোটে মধুপর্ণার মূল প্রতিদ্বন্দ্বী তাঁরই বৌদি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। লড়াই কঠিন, তাই যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাই প্রচুর এনার্জি। শক্তি সঞ্চয় করতে কি খাচ্ছেন তৃণমূল প্রার্থী, খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। বাগদার তৃণমূল প্রার্থীর পাতে ছিল ভাত, টক ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। সামনেই বিধানসভা নির্বাচন, তাই এলাকা চষে বেড়াচ্ছেন বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুপুরবেলা হালকা খাবার খান তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, ভেন্ডি ভাজা। প্রত্যেকদিন তো একদম নর্মাল, একদম প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি, যেহেতু রোদ খুব কড়া রোদ, ময় মশলা আমি এমনিই খাই না, এবং মাছ মাংসটা আমি অ্যাভয়েড করি, যেহেতু ভেজিটেরিয়ান। আমি প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি। সকালেও ভাত খেয়েই প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। কাজের ফাঁকে সময় পেলে বাড়ি ফিরে লাঞ্চ, তারপরেই আবার জনসংযোগে দৌড়। সকালে ওই ডাল ভাত যতটুকু বা কোনোদিন রুটি হয়ে গেল বা পান্তা ভাত হয়ে গেল, যা দেয় তাই খেয়ে চলে যাই। রাতে ফিরে এসে ভাতটাই প্রেফার করি, যেহেতু সারাদিনে খুব ধকল যায়, তাই ভাত। ফিট রাখার জন্য না, ওই যা আছে ডাবের জল আছে, ওআরএসটা বেশি খেতে হচ্ছে, বেশিরভাগে ভাতটাই খাওয়া হচ্ছে। রাতেও ভাত খেতেই পছন্দ করেন তৃণমূল প্রার্থী, কিন্তু এবার বাগদার ভোটাররা তাকে কতটা পছন্দ করবেন জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।